এর লেগে না আমি কাজল পরতে চাই না, সত্যিই আমি কাজল পরতে চাই না। আমার এমনিতে কাজল পরতে কিন্তু খুব ভালো লাগে, এই কারণেই আমার পরতে ইচ্ছে করেন না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। সকাল এখন বাজে 7:30। মোটলু এখানে এখনো শুয়ে আছে, ঘুম নাই কিন্তু তার চোখে, বাট তার শুয়ে থাকতে লাগবে। ঘুম থেকে উঠলে যদি কিছু করতে লাগে। হ্যালো বাবু, বাবু গুড মর্নিং বলো। গুড মর্নিং, হ্যাপি সানডে। শোনো না, কি খাবে আজকে? আজকে তো আমাদের বিয়ে বাড়িও আছে, মোটো যাবেনি। চলো না বাবু, আমরা তিনজন যাবো। চলো। আমাদের একটু আগে প্ল্যান ছিল আমরা ডম্বুর জলপ্রপাত যাবো, আমরা এখন যাবো না কেন? চলো কোথাও যাবো, চলো বাবু। একটু আগে কিন্তু আমার কথা আসলো, চলো ডম্বুর জলপ্রপাত। অ্যাকচুয়ালি আজকে বিকালবেলা আমাদের একটা বিয়ের একটা ইনভিটেশন আছে। আমি বলেছি যে আমার একটু সাজুগুজু করে যেতে হবে, তো আমার একটু টাইম লাগবে। মোটুর ইচ্ছে ছিল মোটু আর আমি মিলে একটু ডম্বুর জলপ্রপাত যাবো, বাট আমি এখন বলছি চলো বাবু, চলো, টাইম নষ্ট করো না, চলো চলো বাবু, বাবু চলো চলো বলছি। আচ্ছা তুমি না করছো কেন? তাহলে ওই সময় অফার করছিলে কেন আমার? এমনি গেলি, তুমি ভাবছো না আমি রেডি হয়ে যাবো কাজে? হ্যাঁ, এটি কোন ধরনের কথা? চলো 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 বাবু চলো। আমি তো এখন রেডি ফেডি, মানে সবাইকে মা আমার স্কিনটা কি গ্লো করছে ভাই। না না না, যা হয়েছে তা তো হয়েছে। তুমি দেখছো তোমার বউয়ের স্কিন কি গ্লো করছে? তুমি আর আমি ভাট বিচি বকো না আমার সঙ্গে। চলো না, আরে বাবু না, সিরিয়াসলি আমি রেডি হইতাম। ঠিক করে বলো, লাস্ট এন্ড ফাইনাল আনসার। এবারে কিন্তু আমি অন্য প্ল্যান করে নেব। বলো যাবো কি যাবে না? কি অন্য প্ল্যান করো? আমি কি করবো? আমি সন্টুর এখানে যাবো, আমি 7 দিন ধরে সন্টুর সঙ্গে কথা বলছি। এখানে যাও, দেখি চলো। চলো না, তুমি জায়গা না গেলে যাবো নিয়ে চলো না দেরি হয়ে গেছে ভাই। 5 মিনিটের মধ্যে তোমার সব দেরি হয়ে গেছে। 5 মিনিটে পুরো নেমে যায় না, তোমার সাথে তো আমার 2 সেকেন্ডে নেমে গেছে। আমি তো দেখছি শুধু আমার স্কিনটা কি সবাই দেখেছে তুমি আমার সাথে কি করেছো। এই হেন ব্যবহার আমার সাথে করা হয়। আজকে রবিবার, বলেছি আমাকে নিয়ে যেতে, আমাকে নিয়ে যাবেনি। আমার চুলের কালারটা না দিন দিন ফেড হয়ে যেতেছে। বলেই ছিল অ্যাকচুয়ালি, কোনো ব্লিচ ছাড়া তো বলেই ছিল আমার কালারটা আস্তে আস্তে, মানে 15 থেকে 20টা ওয়াশের পর আস্তে আস্তে আমার কালার গুলো চলে যাবে। তো চলেই যাচ্ছে, লাইট হয়ে গেছে তো অনেকদিন, 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। 2 সপ্তাহের উপরে হয়ে যাওয়ার পরেও তো এতটুক যে আছে সেটাও অনেক বেশি। কি বিড়বিড় করো তুমি? এতক্ষণ তো পাংখা চলছিল না। আমি ভিডিও করতে আইলে তার পাংখাও লাগে, তার টিভিও লাগে, সব লাগে। এখনো বলছি বাবু, লাস্ট যাবে কি যাবনি আমরা ভালোই। রাতের বেলার ফাংশনের জন্য ডম্বুর যাওয়া তো প্ল্যান তো ক্যান্সেল হয়েই গেছে। তো মন খারাপ নিয়ে চলে এলাম রান্নাঘরে। সকালবেলার যেই দায়িত্ব থাকে আর কি, সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য টিফিন বানানো। তো রান্নাঘরে চলে এসেছি। কাল রাতে মটর ভিজিয়েছিলাম, তো আজকে ভাবছি একটু ঘুগনি বানাবো। তো এই প্রিপারেশন শুরু। এই যে ঘুগনি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা না একটু গ্যালগালা হয়ে গেল। আমি এমন গ্যালগালা করতে চাইনি। অন্য সময় আমি 3টা সিটি দিই, একটু শক্ত থাকে। আজকে না 5টা সিটি দিয়ে দিলাম, ব্যাপারটা পুরা গ্যালগালা হয়ে গেল। চলবো। বাই দ্য ওয়ে, এই যে পাঠার তেল, পাঠার চর্বি। আমার নখের দিকে দেখো না, বাসন টাসন ধুলে আমার নখটা কেমন হয়ে যায়। ভাবো না, এই যে ঢাকনিটা এমন অবস্থা গেলে। অ্যাকচুয়ালি দুর্গাপূজার সময় আমাদের বাড়িতে আমি যখন নিচে আলপনা করছিলাম, তখন একটা প্লেটের দরকার ছিল আর কি। তো এই প্লেটটার উপর রেখেই আমি এই যে ঘরে যে রং করে এমন কালার দিয়ে নিচে আলপনা করেছি, সেজন্যই এখন অব্দি টিকে আছে। তো সেটার রংটাই বসে আছে আর কি।
এটাকে ভালো করে ডোলে মেজে পরিষ্কার করতে লাগবে, থিনারে ভিজিয়ে রাখতে লাগবে। তো এত কিছু না করে ঠিক আছে, একদিন হঠাৎ করে এটা দরকার পড়লো, তো এটা নিয়ে চলে। দেখো কি পেয়েছি। ঘুগনি দিয়ে খাবে না, এটা দিয়ে পাও ভাজি খাবে অন্য আরেকদিন। ঘুগনি দিয়ে খাবে না? খামো আজকে ঘুগনি দিয়ে, অন্যদিন একটু লে আয়। আমার এদিকে বসে গেছে, ঘুগনি খেলাম না, একদম বললে গেল আজকে ব্যাপারটা। যাই হোক, তেলগুলো আস্তে আস্তে ভাবে আমি ছেড়ে দেবো এমন এমন করে, কারণ গলেই যাবে। পাঁঠার চর্বি দিয়ে ঘুগনি রান্না হয়ে গেছে, সবাই টিফিন টিফিন করে নিয়েছে। আমি এবার একটু ফ্রি হয়ে চলে গেছি ওই বাড়ি। শান্ত, শান্ত, তুমি কোথায় যাচ্ছ? চুল কাটতে? এতক্ষণে? আমি তো ভেবেছি তুমি এতক্ষণে চুল টুল কেটে চলে এসেছো। বিউটি পার্লার। কার সাথে যাচ্ছ? কার সাথে যাচ্ছ বলো? শান্তু, না বাচ্চা, কার সাথে যাচ্ছ? মাম্মাম? মাম্মাম দাদা। কুট্টিমা যাবো তোমার সাথে? কেন? মোমো সন্ধ্যা দেওয়ার জন্য। মোমোর সঙ্গে কোথায় গেছি আমি? কোথায় যাব? হ্যাঁ, দাদা এসেছে পেছন পেছন। না না, তুমি আসবে না। কেন? রোদ্রে বেরিয়ে গেছো তুমি? আমি যাবো না, ভালো লাগে। কেন? আমার রান্নার টেস্টি সেন্ট বাইরে নাই, লেগে আমার ভালো লাগে দিতে। ও বাবা, যাবে না? দাদা চলে যাবো? একদম না, মাথা করে দিয়ে। না না, বলো না, এমন না। কেমন? একটা সাইজিং করে দেবে, একটা সাইজেন তাইতে কিছু না লাগবে। একটা সাইজ করে দেবে। সাইজ করে মাথা বয়কাট বলো, বয়কাট। সারাবাড়ি করতে হবে না, মাথা চুল দিয়ে আবার কত বয়কাট করে দেবে। বয়কাট করে দেবে। ও আমি এখন চুল কাটবো তো। ঠিক আছে, আমি বয় ড্রেস পরেছি না। ও বয় ড্রেস। তাহলে এই তোমার যে সুন্দর সুন্দর ফ্রক গুলো আছে, এই বয়কাট করে ফেললে সুন্দর সুন্দর ফ্রক গুলো কি করে পরবে? কিভাবে পরবে চুলগুলো বয়কাট করে আনলে? বয়রা কি ফ্রক পরে বলো? বলো যখন আমি আবার আরে গাঢ় হবো, দাঁড়াও না, দেখি না কি করবো বলো। যখন চুলটাতে তখন না দাস, যখন চুলগুলো আলতু ফালতু কথা বলো না বাবু। হ্যাঁ হ্যাঁ, অন্য সময় তো চুলগুলো কেটে ফেললে তো কাটাই হয়ে গেল, এগুলো কি আর বড় হবে? হবো তখন আমি ওইগুলো করবো। তাহলে এতদিন অব্দি জামাগুলো কি আমি অন্য কাউকে দিয়ে দেবো পরার জন্য? রেখে কি হবে? কুতাত্তর না। টুপিটা তো খুব সুন্দর। মাই ফ্রেন্ড বিয়ার পান্ডা, কোথায় এটার মধ্যে লেখা আছে তো, দেখি। এই যে মাই ফ্রেন্ড, তারপরে বিয়ার কিতা প্যারাডাইস, পান্ডা না প্যারাডাইস। পড়ো টুপিটা পড়ো। রোদ রোদটা আমার মাথাতে ঠান্ডা ফেটে যাবে। উঠো। কিভাবে? পারা উঠতে? সব পারে, ওঠো 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 ওঠো। সব পারে, বড় হয়ে গেছে। ধরো দাদাকে, ধরো ধরো বসো। ব্রুম বাহ, ব্রুম সন্টু তো এখন সব পারে। ব্রুম ব্রুম ব্রুম। মাম্মাম কখন আসবে? মাম্মামের কথা জানি না, মাম্মাম তো যে লেটু মার্কা। কিন্তু ভাই সাইকেল কিভাবে স্টার্ট দেয়? ব্রুম 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 ব্রুম। ওই তো এসেছে, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো। চুল কেটে এসো কিন্তু। হ্যাঁ আছি আমি।
বাড়িতে, তুমি আসো। গুনগুন রে পুরো টাক্কু মাথা করে দেবে, টাক্কু মাথা, পুরো টাক্কু মাথা হোকে আয়েগা। ভয় হয়ে চলে এসেছে, এটা তো পুরো ভয়, এটা পুরো ভয় হয়ে গেল রে। দেখেছো ভয় হয়ে চলে এসেছে। এ সন্টু, দেখেছো বলেছিলাম নি ভয় হয়ে চলে আসবে। সন্টু চুলগুলো কোথায় রে মামা? ফেলে দিয়েছে? তোমার ভালো লাগছে ফেলে দিয়েছে যে? হাওয়া লাগছে তো, মাথায় হাওয়া লাগছে। হাওয়া লাগছে? তেনালি রামা লাগছে পুরো সন্টুকে। দাদা চুল কাটেনি, তোমাকে কাটিয়ে। সন্টুর ন্যাড়া মাথা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইদানিং এত পরিমাণে গরম পড়েছে না, ছোট ছোট বাচ্চা তো স্নান করে আসলে মাথা মুছতে চায় না, সারাক্ষণ শুধু সর্দি কাশি লেগেই থাকে। তাই এই কম বয়স, এই একটা বয়স যখন যা কিছু করো, কোনো কিছুর কৈফিয়ত দিতে হয় না। আর 2-3 বছর পরে তো জিজ্ঞেস করবে কেন আমাকে ন্যাড়া করিয়েছো, কেন আমাকে জিজ্ঞেস করোনি এটা করার আগে বাবা। তো সেই আর কি, বাচ্চাটা আজকে ন্যাড়া করে এসছে। আর দেখো কি সুন্দর নিজের হাত দিয়ে নিজে নিজে মাথাটাকে বোলাচ্ছে। চুলগুলো কোথায়? হ্যাঁ কি হয়েছে চুলগুলো? তা ফেলে দিয়েছে। তুমি কি এখন ন্যাড়া মাথা হয়ে গেছো? আছে আছে এগুলো 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 চুল। একটা ঝুটি বেঁধে দেখাও তো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই যে অন্ধকার হয়ে গেছে, বাইরে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে। এবার বাড়ি মুখ টুক ধুয়ে আমি রেডি। অ্যাকচুয়ালি আজকে আমাদের একটা বিয়ে বাড়িতে যাওয়ার কথা, আজকে রিসেপশন। নিমন্ত্রণ তো সবাইকেই করেছে, কিন্তু যাচ্ছি শুধু আমি আর পাপা। তো আমি আজকে একটু রেডি ফেডি হয়ে চুলটা অনেকক্ষণ ধরে স্ট্রেট করার চেষ্টা করলাম, আমার কাছে সবকিছুই আছে। আমি ফিক্সারও দিলাম, ওটাও লাগালাম, কোনো লাভ হলো না। জাস্ট 15 মিনিট 15 মিনিটসের পর আমার চুলগুলো আবার যে কি সেই হয়ে গেছে। ঠিক আছে, তো সেটা নিয়ে আর ভাবছি না, মানে সাজগোজ শুরু করি। তো সেজে গুজে টুকটাক তোমাদের সাথে আস্তে 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 আস্তে, মানে একটু সাজবো একটু দেখা করবো, একটু সাজবো একটু দেখা করবো। ঠিক আছে চল। এই যে এই আমি রেডি। বা কি গরম, কি গরম, এসি চলতেছে তারপরেও মানে ও শিট শিট, এত কমায় রাখে না হ্যাঁ এসিটা। যাই হোক, এই যে আমি ফাইনালি আমি রেডি হলাম। এখন আমি যাচ্ছি বিয়ে বাড়ি। পাপা এখনো রেডি হয়নি। এই যে হাতে আমি একটা সিম্পল একটা চুড়ি পরেছি, আর শাখা পলা আগেরই ঘরে যা। এটা হলো আমার কানের দোল, সিম্পল একটা মঙ্গলসূত্র পরেছি, আর দ্যাটস ইট, মানে এতটুকু, আর কিছু লাগবে না আমার। টিং টিং। কেমন লাগছে আমার? ভালো লাগছে। আজকে অনেকদিন পর মন দিয়ে একটু সাজগোজ করলাম, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। সিম্পল স্যাটল, তাই না? আমরা বেরিয়ে পড়েছি রিসেপশন বাড়ির উদ্দেশ্যে। আর যেতে যেতে অলমোস্ট বেজে গেছিল 9:45 মতো। বেরিয়ে বুকে টুকে নিয়ে সব কিছু করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে। ফাইনালি গিয়ে পৌঁছলাম, আর ওখানে পৌঁছে দেখি প্রচণ্ড ভিড়, আর খাবারের গন্ধ তো কন্টিনিউয়াস আমার নাকেই আসছিল। কিন্তু যাই হোক, রিচুয়াল মানে মেন জিনিসটা তো করতেই লাগবে। বর আর বউয়ের সাথে দেখা করে এলাম, আর সাথেই বাজছিল সুন্দর একটা মানে লাইভ কনসার্ট। এত ভালো লাগছিল শুনতে শুনতে। অনেকগুলি চিকেন পাকোড়া, তারপরে ভেটকি মাছের একটা চিলি সামথিং গার্লিক চিলি ছিল, সেটা খেয়েছি। স্ন্যাক্স আইটেম খুব ভালো ছিল। এবার চলে গেলাম সোজা ডিনারের উদ্দেশ্যে। এই যে ভেটকি ফ্রাই, এখানে পনির ছিল, তারপরে কাতলা মাছের কালিয়া ছিল, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের সর্ষে ঝাল, তারপরে মাটন বিরিয়ানি, তারপর চাটনি, পাঁপড়, কষা মাংস পাঠার, আর চিকেনও ছিল। তো সব কিছু মিলিয়ে
খাওয়া দাওয়া কিন্তু জম্পেশ, খুব ভালো করে খাওয়া দাওয়া করে আমি একদম সিম্পল অল্প পরিমাণে নিয়ে খাওয়া দাওয়া করেছি। আর যেই গরম, এত মানুষ, একটু ভেটকি ফ্রাই, ইলিশ মাছ আর একটু বিরিয়ানি নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি যাওয়ার পালা। এই যে, তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটি ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।